আজকে তোমাদেরকে রাজশাহী বোর্ড 2024 সালে গতি অধ্যায় থেকে যে সৃজনশীলটা এসেছিল এটা কিন্তু গতি অধ্যায় সৃজনশীল, এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। এই দিকটা হচ্ছে বেগ, এই দিকটা হচ্ছে সময়। সময় কিন্তু 10, 20, 30 করে করে বাড়ছে, বেগটা কিন্তু বাড়ছে 15, 30 এবং 45। এবং তোমরা দেখো এখানে একটা সরলরেখা, এই যে রেখাটা চলে গেছে এটা কিন্তু ডিরেক্ট চলে গেছে, এবং এখানে একটা পি পি বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, পি বিন্দু দেওয়া আছে, তো দেওয়া আছে এখানে পি, এবং এটা এই রেখাটার নাম হচ্ছে ওডি, এবং বলা আছে ওডি এটা একটা হচ্ছে তোমাদের গাড়ি যে চলমান হয়েছে তার একটা লেখচিত্রের মান। আর এ বি এবং সি এটা দেওয়া আছে তোমার হচ্ছে মোটর সাইকেল, অর্থাৎ মোটর সাইকেলটা প্রথমে এ থেকে বিতে গেছে, বি থেকে সি। প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটি ল্যাম্প পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে? 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর গ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে গাড়ির ক্ষেত্রে, তাহলে গাড়ির সরলরেখা কোনটা? গাড়িটা আমাদের দিয়েছে ওডিটা অংশ, গাড়িতে ওডি অংশ আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, বেগ হচ্ছে এই যে শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। তা এইটুকু অংশের সময় কত লাগছে? এইটুকু সময় লাগছে আমাদের 30 সেকেন্ড। তাহলে ত্বরণ যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো হচ্ছে কত বেগে, মানে হচ্ছে শেষ বেগ। তাহলে ত্বরণের মান এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এর মান হচ্ছে 45, 0 সমান মান 30, 45 ইন্টু 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পি বিন্দুতে যেতে সময় লাগে, তাহলে যেহেতু এই রেখাটা কিন্তু মূলত এই সরলরেখা বরাবর এটা হয়ে গেছে এইটা, তাহলে এটা হচ্ছে কত? 25। এটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা নাই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা যেহেতু 20 এবং 25-এর ঠিক মাঝামাঝি, তাহলে এটা অবশ্যই 25 হবে। 20 এবং 25-এর মাঝামাঝি 25 সংখ্যাটা। তাহলে পি বিন্দুতে শেষ বেগ ভি সমান কি? ইউ প্লাস এটি। আমরা শেষ বেগ বের করার সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউর মান 0, 1.5 গুণন 25। তাহলে 1.5 গুণন 25 যোগ হলে 37.5 মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের গ নম্বর প্রশ্ন। তোমরা আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবা আর পাশেই থাকবা। তাহলে আমরা শুরু করি ঘ নম্বর নিয়ে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 30 সেকেন্ডে কোন গাড়িটি? 30 সেকেন্ডে দুইটা গাড়ি এখানে দেখছে, ও এ বি একটা গাড়ি, ও ডি একটা গাড়ি। কোন গাড়িটা? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু এই গাড়িটি দিচ্ছি, প্রথম ক্ষেত্রে আমরা ওডি অংশের গাড়িটা বের করি। ইউর মান কত? 0, এর মান কত? 45, টির মান কত? সময়। তাহলে আমরা জানি এস সমান সূত্র একটা গতি সমীকরণ থেকে আমরা জানি এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান 45 বাই 2 এবং এখানে আছে 30। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2 দিয়ে 30 কাটা করলে 15 এখানে, তাহলে 0 প্লাস এখানে হলো 45 আর এখানে হচ্ছে 15, তাহলে 625। তাহলে এখন মোটর সাইকেলের ক্ষেত্রে, তাহলে মোটর সাইকেল আমরা কোনটা দেখলাম? মোটর সাইকেল আমরা দেখলাম হচ্ছে এ থেকে বি থেকে সিতে চলে গেছে। তাহলে এ বি অংশটা আমরা আগে বের করে নেব। এ বি অংশের আদি বেগ কত? 15, শেষ বেগ হচ্ছে 30, সময় হচ্ছে টি। কারণ এইটুকু অংশে 0 থেকে 10। এস ওয়ান এর মান হচ্ছে আমরা জানি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্র কেন? আমরা কিন্তু এটা ত্বরণ বের করে সূত্র বের করতে পারতাম। আমরা যদি এটা এ সমান ভি মাইনাস ইউ বাই টি বের করে কিন্তু অন্যভাবেও করা যেত, তা আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে ত্বরণ বের করে সন ইটু প্লাস হাফ ইটি স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু এটা করা যেত। তাহলে ইউর মান 0, বির মান হচ্ছে 30, সমান মান হচ্ছে 10। তাহলে 2 দিয়ে 10কে কাটা হলে 5, তাহলে এখানে 15, 10 এটা 45 আর এটা হচ্ছে 5। 45 গুণন 5 সমান হচ্ছে 225। বিসি অংশে গাড়িটি সমবেগে চলে। এই যে বিসি অংশ, এই যে অংশ সমবেগে চলে, এই রেখাটা একদম দেখো একদম তীর্যকভাবে চলে, সোজাসুজি চলে গেছে, সমবেগে চলে। সমবেগের সূত্র, তাহলে শেষ বেগের মান কত? অর্থাৎ বেগটা কত? সমবেগ 30। আর যেহেতু আমরা এখানে 10 থেকে 30, তাহলে মাঝামাঝি সময়টা হচ্ছে 20 সেকেন্ড। আর সমবেগের সূত্র একটাই, সমবেগ হলেই আমরা একেবারেই যে সূত্রটাকে অ্যাপ্লাই করি, এর সমান ভিটি, ভির মান 30, এটার মান হচ্ছে 20। তাহলে 30 গুণন 20 গুণ করলে হয় 60 মিটার। তাহলে মোট কি দূরত্ব? আমাদের সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2। S1 এর মান হচ্ছে 225, আর S2 এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে, S1 এর মান 225 আর S2 এর মান আমরা এখানে 600, তাহলে যোগ করলে হয় 825। তাহলে এটার মান আমাদের বের হলো 825 এবং এটার মান হয় আমাদের হলো 625। তাহলে আমরা বলতে পারি এই 30 সেকেন্ডে গাড়িটি এবং মোটরসাইকেলটি সমান দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম।